তখন এরা স্কুলে যেতে ভয় পায় প্রথম প্রথম। মাকে শর্ত দেয়, তুমি বাইরে বসে থাকবে, যতক্ষণ স্কুল হবে তুমি বাইরে বসে থাকবে। মা যদি বাইরে বসে না থাকে তাহলে কান্নাকাটি করে, প্রথম দিন স্কুলে গিয়ে খুব কান্নাকাটি করে। ক্যালকিরিয়া কার্ভের বাচ্চা একটু ভীতু, মা যদি ছেড়ে চলে, একটা ইনসিকিউরিটি, সেই ভয় থেকে এরা প্রথম দিন স্কুলে গিয়ে খুব কান্নাকাটি করে। মিস বলে যে ও আপনার বাচ্চা তো সারাক্ষণ কেঁদে গেছে, খুব কান্নাকাটি করে। তাহলে ক্যালকেরিয়ার বাচ্চা স্কুলে গিয়ে কান্নাকাটি করে, ব্যারাইটার বাচ্চাও কান্নাকাটি করে, পার্থক্য করব কি করে? ক্যালকেরিয়া বাচ্চার এই কান্নাকাটিটা অনেকক্ষণ ধরে চলতে থাকে, ব্যারাইটার বাচ্চাকে আবার একটু ভোলালে ভুলে যায়। ব্যারাইটার বাচ্চাকে তুমি চট করে নিজের মতো করে হ্যান্ডেল করতে পারে, ওকে মোটিভেটেড করতে পারবে। ব্যারাইটার বাচ্চা যখন তোমার ওপরে বুঝবে যে এই মানুষটার ওপরে ডিপেন্ড করা যায়, ব্যারাইটার বাচ্চা চুপ করে যাবে। ক্যালকেরিয়ার বাচ্চাকে একটা লজেন্স দিচ্ছ, ব্যারাইটার বাচ্চাকে একটা লজেন্স দিচ্ছ, সিলিকার বাচ্চাকে একটা লজেন্স দিচ্ছ, ন্যাট্রামিউরের বাচ্চাকে একটা লজেন্স দিচ্ছ, চেম্বারে এগুলো রাখবে। বাচ্চাটাকে দিলে বাচ্চার রিয়াকশন কেমন সেটা বুঝতে সাহায্য করে, তো সেইখান থেকেই প্রেসক্রিপশন হয় অনেক ক্ষেত্রে। ক্যালকেরিয়ার বাচ্চাকে একটা লজেন্স দিচ্ছ, ক্যালকেরিয়ার বাচ্চা সেই লজেন্সটা প্রথমে নিতে অস্বীকার করবে। সাইলিশিয়ার বাচ্চাকে লজেন্স দিচ্ছ, সেও নিতে অস্বীকার করবে, সে একবার মায়ের দিকে তাকাবে, একবার তোমার দিকে তাকাবে। ওর মা যদি বলে নাও, তাহলে ও নেবে, মায়ের থেকে পারমিশনটা দরকার। ন্যাট্রামিউরের বাচ্চাও তাই, মায়ের থেকে পারমিশন দিলে তবে নেবে। ন্যাট্রামিউরের মধ্যে একটা শাইনেস আছে, এটা তুমি ফিল করবে। সিলিকার মধ্যে একটা শাইনেস আছে, একটা লাজুকতা আছে, ফিল করবে, কিন্তু দুজনের এক্সপ্রেশনটা একটু আলাদা। ব্যারেটার বাচ্চার ক্ষেত্রে তুমি একটা লজেন্স দিচ্ছ, ব্যারেটার বাচ্চা নিতে চাইবে না, লজ্জা পাবে, মায়ের কোলে কোলে থাকবে, মায়ের পেছনে চলে যাবে। কিন্তু যখনই তুমি ওর হাতটা টেনে হাতের মধ্যে জোর করে দিয়ে দেবে, তখনই ব্যারেটার বাচ্চা নিয়ে নেবে। ব্যারেটার বাচ্চাকে তুমি হাত বাড়ালে কোলে নেওয়ার জন্য, ব্যারেটার বাচ্চা প্রথমে আসবে না, তুমি আবার জোর করে নিলে, জোর করে নেওয়ার পরে ওকে একটু আদর করলে, ওর সাথে একটু কথা বললে, দেখবে যে ও তোমার সাথে সাথে চলে যাবে। ব্যারেটার বাচ্চাকে না তুমি চট করে মোটিভেট করতে পারবে, ব্যারেটার বাচ্চাকে ভোলাতে পারবে, বাকি ড্রাগ গুলোকে কিন্তু পারবে না। ক্যালকেটের বাচ্চাকে ওইভাবে টেনে নিলে কোলে নিয়ে একটু আদর করলে ও কান্না থামাবে না, ও মায়ের কাছে যাবে, যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ চুপ করে থাকবে। সাইলেশিয়ার বাচ্চা বুঝবে যে এই মানুষটা খারাপ না, এই মানুষটা ভালো, আমার কোনো ক্ষতি করবে না। সাইলেশিয়া চুপ করে যাবে, কিন্তু চেষ্টা করবে মায়ের কাছে যাওয়া। সাইলেশিয়ার বাচ্চা তোমাকে ঠিক বিশ্বাস করবে না যদি ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়ে দেয়, ভয় থাকে একটা। তাহলে ব্যারেটার বাচ্চাকে তুমি কি করবে? চট করে মোটিভেট করতে পারবে। ক্যালকেরিয়ার বাচ্চাকে চট করে মোটিভেট করতে পারবে না, ক্যালকেরিয়ার বাচ্চা কাঁদবে, কিন্তু ওর চেষ্টা থাকবে যে ওর মায়ের কাছে যাবে, কারণ ওর সেফটি সিকিউরিটি সবার আগে। সাইলেশিয়ার বাচ্চা সবসময় মায়ের পারমিশন নেবে লজেন্স নেওয়ার আগে। ক্যালকেরিয়ার বাচ্চাও লজেন্স নেওয়ার আগে মায়ের দিকে তাকাবে, একটু জোর করে দিলে ক্যালকেরিয়ার বাচ্চা নেবে। ক্যালকেরিয়ার বাচ্চা অতটা রিয়াক্ট করবে না, যেটা ন্যাট্রামিউর সাইলেশিয়া রিয়াক্ট করে, যে তুমি ওকে দিতেই পারছো না, যতক্ষণ না মা পারমিশন দিচ্ছে ততক্ষণ তুমি দিতেই পারছো না। ব্যারেটার বাচ্চাও রিয়াক্ট করবে, কিন্তু ব্যারেটার বাচ্চা মোটিভেটেড হয়ে যাবে। এইভাবে ছোট ছোট জায়গাগুলো থেকে না ক্লিনিকে আমরা পার্থক্য করি মেডিসিন গুলোকে। তাহলে এরপরে বাচ্চাটা আরেকটু বড় হলো, এবার স্কুলে যাওয়া শুরু হলো, স্কুলে যাওয়ার সময় খুব কান্নাকাটি করলো, পরবর্তী ক্ষেত্রে স্কুলে হ্যাবিচুয়েটেড হয়ে গেল, ওর দু একটা বন্ধু হলো। কিন্তু স্কুলে ও কখনোই ছোটাছুটি করা, যে বাচ্চাগুলো ধাক্কাধাক্কি করে, একটু মারামারি করে, সেই বাচ্চাগুলো থেকে একটু দূরে থাকা, এগুলো ওর মধ্যে থাকে। প্যারেটার বাচ্চা আর ক্যালকেরিয়ার বাচ্চা বসে বসে খেলা দেখতে পছন্দ করে, বিশেষ করে আউটডোর গেম গুলো। এরা পার্টিসিপেট করতে চায় না। সব বাচ্চা যে করবে না এমনটা না, এরা সাধারণত ইনডোর গেম বেশি পছন্দ করে, যে খেলাগুলোতে ভয় নেই, লেগে যাওয়ার ভয় নেই, চোট পাওয়ার ভয় নেই। সেই জন্য জিজ্ঞেস করবে, হ্যাঁ রে তুই স্কুলে যাস, কি খেলিস? কেউ বলবে আমি লুকোচুরি খেলি, কেউ বলবে আমরা ছোঁয়াছুঁয়ি খেলি, কেউ বলবে আমি ফুটবল খেলি, ক্রিকেট খেলি, কেউ বলবে ও তো সারাদিন স্কুলে গিয়ে খালি বন্ধুদের সাথে মারামারি করে। ফলে একটা বাচ্চা স্কুলে গিয়ে কিভাবে রিয়াক্ট করছে তার উপরও কিন্তু নির্ভর করছে মেডিসিনটা আমরা কি দেবো, তাই না? তাহলে ক্যালকেরিয়ার বাচ্চা স্কুলে গিয়ে কি করবে? যে আউটডোর গেম গুলো থেকে একটু দূরে থাকবে, টিফিনের সময়ও স্কুলে বসে থাকবে, ক্লাসে বসে থাকবে, বন্ধুদের সাথে কথা বলবে, গল্প করবে, টিফিন শেয়ার করবে,
ক্যালকেরিয়ার কার্ভের বাচ্চা টিফিন শেয়ার করতে ভালোবাসে। কিছু কিছু ড্রাগ আছে যারা মোটেই টিফিন শেয়ার করে না। ক্যালকেরিয়ার বাচ্চা টিফিন শেয়ার করবে, বন্ধুদের সাথে খেলা করবে, ইনডোর গেম মেনলি, আউটডোর গেম থেকে ওরা দূরেই থাকে। আচ্ছা, এরপরে বাচ্চাটা আরেকটু বড় হচ্ছে, বাচ্চাটাকে কে পড়ায় সেটা জিজ্ঞেস করতে হবে। ওর মা বলে যে বাচ্চাটাকে আমি যতক্ষণ পড়াতে বসি ও কিন্তু পড়ে। এমন নয় যে পড়তে বসে খুব দুষ্টুমি করছে। ওকে যখন আমি পড়াতে বসাই তখন কিন্তু ও অনেকক্ষণ ধরে, যতক্ষণ বসিয়ে রাখবো ততক্ষণ কিন্তু ও পড়তে থাকবে। এরা ভোরাসিয়াস রিডার হয়। ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা কেমন হয়? ভোরাসিয়াস রিডার। দেখবে সকাল থেকে পড়া শুরু করে, রাত অব্দি পড়া শুরু করে। এক পড়া পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। পড়ার মধ্যে কিন্তু খুব একটা ভেরিয়েশন থাকে না। মুখস্থ হতে ওদের সময় নেয়। প্যারাটা কার্ভের বাচ্চাও তাই, ক্যালকেরিয়া গ্রুপটাও তাই, মুখস্থ হতে সময় নেয়। তুলনামূলকভাবে সিলিকার বাচ্চা পড়া তাড়াতাড়ি তৈরি করে ফেলে। আর টিউবারকুলার গ্রুপ থাকলে তো ওরা পড়তেই বসে না। পড়তে বসালে একটু পড়লো আবার উঠে পালালো। পড়তেই চায় না। ক্যালকেরিয়ার বাচ্চা কি করে? পড়েই যাচ্ছে তো পড়েই যাচ্ছে। সারাদিন ধরে পড়ে যাচ্ছে। এত পড়ে, সেই তুলনায় কিন্তু রেজাল্ট হয় না। তো সারাদিনই পারলে পড়ে। আসলে কি এদের ব্রেনের ক্যাপাসিটি কম, মুখস্থ করার ক্ষমতা কম। বলা যেতে পারে ক্যালকেরিয়ার ক্ষেত্রে মুখস্থ করার ক্ষমতা বেশি, বুদ্ধিটা কম। বুদ্ধিটা কম অ্যাপ্লাই, টেকনিকটা এরা কম অ্যাপ্লাই করে। এরা চায় যে পুরোটাই মুখস্থ, অঙ্কও মুখস্থ করে নেয়। এই রকম ক্যালকেরিয়া কার্ভের বাচ্চাগুলো। ক্যালকেরিয়া কার্ভের বাচ্চাগুলো যখন আরেকটু বড় হচ্ছে, একটু বুঝতে শিখছে, তখন কিন্তু এদের মধ্যে একটা ভয় ভীতি আমরা দেখতে পাই। ওর বাবা যদি ফিরতে দেরি করে, মাকে বলে বাবা ফিরতে দেরি করছে কেন? মা যদি বাইরে থাকে, মা ফিরতে দেরি করছে কেন? বাড়ির কোনো রিলেটিভ যদি বাইরে থাকে, একবার ফোন করো, কেন দেরি করছে? কোথায় কি হলো? ভয় থাকে একটা। বিশেষ করে টিভিতে, রেডিওতে যখন কোনো ঝড়ের সংবাদ আসে যে একটা ঝড় আসছে, ওখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে, ট্রেন অ্যাক্সিডেন্টে এত লোক মারা গেছে, এই খবরগুলো মোটেই নিতে পারে না ক্যালকেরিয়ার বাচ্চাগুলো। একটু বড় বাচ্চা অবধি, বিশেষ করে 7, 8, 9, 10 এর বাচ্চাগুলো অবধি এই খবরগুলো নিতেই পারে না। টিভি বন্ধ করো, টিভি বন্ধ করো বলতেই থাকে। শুনতেই চায় না। কানে আঙুল দিয়ে থাকে। শুনবেই না এই সমস্ত খবরগুলো। পশু-পাখির ওপর অত্যাচার, কেউ কাউকে মারছে। বিশেষ করে মাংস কিনতে গেলে এরা যেতে পারে না। কারণ একটা প্রাণীকে হত্যা করা হচ্ছে। সেটা তার যে কান্না, সেটা এরা শুনতে চায় না, শুনতে পারে না, কষ্ট পায়। তাই যে সমস্ত ক্ষেত্রে একটু ন্যাচারাল ভায়োলেন্স আছে, যে সমস্ত ক্ষেত্রে বিভিন্ন ন্যাচারাল ক্যালামিটিস আছে, যেখানে অনেক লোক মারা গেছে বা যেখানে কোনো ক্ষতি হয়েছে, এই খবরগুলো ক্যালকেরিয়া কার্ভের বাচ্চাগুলো শুনতে চায় না, নিতে পারে না। টিভি বন্ধ করে দিতে বলে। তাহলে এরা একটু ভায়োলেন্স থেকে দূরে থাকে। আবার টিউবারকুলিনাম ল্যাকেসিস এদের বাচ্চাগুলো আগে ওই সমস্ত খবর শুনতে চায়। কৌতূহল। ল্যাকেসিস কেন শুনতে চায়? তার কৌতূহল থেকে। কি হলো? কি হলো? ল্যাকেসিস, আলঝাইমার্স এদের খুব কৌতূহল থাকে। পাশের ঘরে বাবা-মা কি কথা বলছে এরা না কান পেতে শোনে। তুমি কি বললে? কি বললে? কি বললে? পুরো গল্পটা শুনতে চায়। আলঝাইমার্স এর বাচ্চা এরকম করে, টিউবারকুলিনামের বাচ্চা করে, ল্যাকেসিস এর বাচ্চা এরকম করে। পুরো গল্পটা শুনতে চায়। আবার ল্যাকেসিসের বাচ্চা কি করে? যখন গল্পটা শুনতে চায় না, তখন আবার খুঁটিয়ে প্রশ্ন করে যে, "কেন এটা বলল? কেন ও করল?" এইভাবে খুঁটিয়ে, খুঁটিয়ে প্রশ্ন করে। হায়াসায়ামাসও খুব গভীরে গিয়ে প্রশ্ন করে। হায়াসায়ামাস আরো গভীরে গিয়ে প্রশ্ন করে। ক্যালকেরিয়া কার্ভের মধ্যে অত নয়। ক্যালকেরিয়া কার্ভের মধ্যে ব্রেইনটা খুব স্লো। এদের ক্যালকুলেশন পাওয়ারটা একটুখানি পুয়ার। কুইক ক্যালকুলেশন ক্যালকেরিয়া কার্ভ করতে পারে না। ক্যালকেরিয়া কার্ভের ক্যালকুলেশনটা একটু স্লো, স্লাগিশ। যেকোনো পরিশ্রম ক্যালকেরিয়া কার্ভের শত্রু। সেটা মেন্টাল হতে পারে, শারীরিক হতে পারে। ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে বা মেন্টাল এক্সারসাইজ হতে পারে। যেকোনো পরিশ্রম ক্যালকেরিয়া কার্ভের শত্রু। সেজন্য কোনো অ্যাডভার্স সিচুয়েশন, যে ক্ষেত্রে ওকে কোনো সিদ্ধান্ত নিতে হবে, যে ক্ষেত্রে মাথা খাটাতে হবে, সেই সিচুয়েশন গুলোতে ক্যালকেরিয়া কার্ভ কিন্তু একটু নার্ভাস হয়ে পড়ে। ওদের ব্রেন স্লাগিশ হয়ে যায়। যে ক্ষেত্রে পরিশ্রমের কাজ আছে, সেক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ কিন্তু পারে না অতটা পরিশ্রমের কাজ করতে।
ক্যালকেরিয়া কার্ভ কিন্তু ছোটবেলা থেকেই বাড়ির কাজকর্ম করতে চায়। ওর মা যদি বলে জলটা ভরে নিয়ে আয়, তো ওর মা যদি বলে এই কাজটা কর, ওই কাজটা কর, ও কিন্তু মাকে খুব সাপোর্ট করতে পারে ছোটবেলা থেকে। বিভিন্ন কাজে হেল্প করে। ওর মা যদি অসুস্থ থাকে কপাল টিপে দেবে, গা হাত পা টিপে দেবে। বাড়ির কাজে ও খুব সাপোর্ট করে। অনেক ড্রাগ কিন্তু করে না। এই ছোট জায়গা থেকেও কিন্তু আমরা একটা ড্রাগে এন্ট্রি নিতে পারি। কিছু ড্রাগ মোটেই করে না। কিন্তু ক্যালকিরিয়া কার্ভ কিন্তু সাপোর্ট করে। একটু কিছু হলেই কিন্তু ও বলে, "মা তুমি করো না, আমি করে দিচ্ছি, আমি জল এনে দিচ্ছি, বাসন ধুয়ে দিচ্ছি।" ছোটবেলা থেকেই খুব সাপোর্টিভ, ফ্যামিলির প্রতি খুব সাপোর্টিভ। এখন তো প্রত্যেক বাড়িতে একটা করে বাচ্চা, তাই বোঝা যায় না। কিন্তু আগেকার সময় তো একেকটা বাড়িতে অনেকগুলো বাচ্চা থাকতো। সেখানে দেখা যেত যে কোনো একটা বাচ্চা, সে বড় হতে পারে, মেজো হতে পারে, সেজো হতে পারে, কোনো একটা বাচ্চা কিন্তু পরিবারের দায়িত্ব, কর্তব্য তার মধ্যে ছোটবেলা থেকেই বেশি ছিল। সেই কিন্তু বাকিদেরকে চালনা করেছে, মানুষ করেছে। যদি এইরকম আপনারা পান, তাহলে ভাববেন যে এই বাচ্চাটা ক্যালকেরিয়া কার্ভের বাচ্চা হতে পারে। অনেকে বলে না, এই দিদিই আমাদের সব, এই দাদাই আমাদের সব, দাদাই খেটে খুঁটে আমাদের সবাইকে, ছোটবেলাতে কিছুই ছিল না, আমাদেরকে মানুষ করেছেন। তাই না? এই ধরনের যাদের পার্সোনালিটি থাকে, সেই সমস্ত বাচ্চাগুলো ক্যালকেরিয়া কার্ভ, ন্যাট্রাম সাল বা ন্যাট্রাম গ্রুপ এগুলো হতে পারে। এটা মাথায় রাখবেন। এগুলো আমরা ড্রাগ এ এন্ট্রি নিই এই ছোট, ছোট জায়গাগুলো থেকে।